নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা আমি বাঁধাকপি দিয়ে তৈরি করব। আর কাউকে দেওয়ার পর যদি আপনি না বলেন যেটা কি দিয়ে তৈরি করেছেন, একেবারেই বুঝতে পারবে না যেটা কি দিয়ে তৈরি হলো। কোন অক্ষরেও টের পাবে না এটা বাঁধাকপি দিয়ে একটা এত মজাদার রেসিপি তৈরি হয়েছে। তাহলে চলুন আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর এই যে দেখুন, বাঁধাকপিটা আমি উপরের যে শক্ত পাতাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপর ফেলে দিইনি, মানে এটা অন্য সবজিতে দিয়ে দেবো, তো এই সবজিতে এটা লাগবে না। তো দেখুন, এখন এই যে মাঝখানের শক্ত জায়গাটা থাকে সেটাকেও আমি ফেলে দিলাম। তারপর 4 টুকরো করে জলের মধ্যে দিয়ে কিছু সময় সেদ্ধ করে নেব। একেবারে বেশি গলিয়ে নিতে হবে না, জাস্ট পাতাগুলো একটু নরম নরম হলেই এটাকে উঠিয়ে নিতে হবে। তো দেখুন, সঙ্গে আমি দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা চালনিতে রেখে দিয়েছি, এক্সট্রা জলটা ঝরে গেছে। এবার আমি এই মিক্সিতে দিয়ে খুব ভালো করে এই শুধু বাঁধাকপিটাকে এখানে পেস্ট করে নিলাম। তো দেখুন কতটা মিহি করে পেস্ট করতে হবে, একদম মিহি করে এটা কিন্তু পেস্ট করতে হবে। তারপর দেখুন, এবার টমেটোটাকে আমি খোসাটা ছাড়িয়ে আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম। তারপর এর মধ্যে কিছু কাজু বাদাম আর কিছু চিনে বাদাম দিয়ে দিলাম। যেহেতু এটা একদম নিরামিষ হবে সেজন্য এই বাদামগুলো নিচ্ছি। আর এক টুকরো আদা দিয়ে একটা ভালো একেবারে ফাইন একটা পেস্ট রেডি করে নিতে হবে। তারপর এই যে দেখুন, আমার বাঁধাকপির যে পেস্টটা আমি রেডি করেছিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে 1 প্যাকেট নিয়ে নিলাম 10 টাকা দামি যে দুধের প্যাকেট পাওয়া যায় আমুলের, সেটা। এতে খুব ভালো একটা টেস্ট আসবে। আর বাইন্ডিংয়ের জন্য এখানে নিচ্ছি ভরে ভরে 2 চামচ চালের গুঁড়ো। চাইলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন বা আটাও নিতে পারেন। তারপর নিচ্ছি 2 চামচ ভরে ভরে এখানে কর্নফ্লাওয়ার। এটা দিলে খুব ভালো একটা টেক্সচার আসবে। আর দিলাম স্বাদ অনুসারে লবণ। সব কিছু দেওয়ার পর এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন চালের গুঁড়ো বা কর্নফ্লোরের এতটুকু কোনো দানা না থাকে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চামচ ভরে 1 চামচ রিফাইন্ড অয়েল। চাইলে এখানে ঘি বা বাটার আপনারা দিতে পারেন। এটা দিলে খুব সফট হবে এই জিনিসটা। এবার আবার একটু মিশিয়ে দিতে হবে তেলটা। বাস, এবার রেডি হয়ে গেল। এখন আমি একটা প্যান বসিয়ে গরম করে নিলাম আর একটু দিয়ে দিলাম এখানে সাদা তেল। দিয়ে আবার একটু গরম করে তারপর ওই পেস্টটা দিতে হবে। এভাবে করে দেখবেন, ভীষণই ভালো হয় এই রেসিপিটা। আর বোঝাই যাবে না যে এটা বাঁধাকপির তৈরি। আর অনেকেই আছে বাঁধাকপি খেতে একদমই ভালোবাসেন না, বা বাঁধাকপির ওই ঘন্ট খেতে খেতে একেবারে বোর হয়ে গেছে। এই নতুনত্বভাবে একটু তৈরি করে দিলে কিন্তু অনেক ভালো লাগবে। আর ভীষণ মজাদারও হয় খেতে। একটু কষ্ট হয়, একটু সময় সাপেক্ষ, তবে খেতে কিন্তু মজাদার। তো দেখুন, এটাকে একটু সময় ঢেকে রেখে দিলাম। এটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তাহলে এই যে বাঁধাকপির কাঁচা যে গন্ধটা এটাও চলে যাবে। এবার 10 মিনিটের মতো রেখে দিলাম লো আছে এটাকে ঢেকে। তারপর এখন একটা থালা দিয়ে এভাবে এটাকে উল্টে দিতে হবে। যেহেতু খুবই নরম অবস্থায় আছে, খুন্তি দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাবে। তো এইভাবে করে এখন আস্তে করে থালা থেকে এটাকে আবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। উপরের পোর্শনটাকে আবার একটু এভাবে ভেজে নিতে হবে। তবে একেবারে বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই উঠিয়ে নিতে হবে। আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো 10 মিনিটে আবার রেখেছিলাম একেবারে লো আছেই। তো দেখুন, আমি এভাবেই উঠিয়ে নিলাম, একদম ভাজা ভাজা কালার আনলাম না, একটু কালারটা সাদা সাদা রাখার জন্য। চাইলে আপনারা আর একটু সময় ভেজে নিতে পারেন। এখন দেখুন, আমি প্যানটার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখন, তেলটা যখন গরম হয়ে গেল, এবার দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 ভাগ করে। তারপর এখানে 3-4টে এলাচ আর এক টুকরো দারচিনিকে এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে আর সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একদমই নিরামিষ রেসিপি সেজন্য আর কিছুই দিতে হবে না এখানে। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, মানে ভালো গন্ধও বেরিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এবারে আমি ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, বাদাম পেস্ট, মানে এখানে যে আমি গ্রেভির জন্য মশলাটা বানিয়েছি একেবারে ফাইন করে রেডি করেছি। এটা এইভাবেই করতে হবে, তাহলেই গ্রেভিটা ভালো হবে। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর একটু শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো, মানে চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। তারপর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা যার যেরকম মানে ঝালটা আপনারা খেতে পারেন সেভাবেই কিন্তু দেবেন।
দেখুন নেড়ে নেড়ে একদমই আঁচ কমিয়ে রেখে নেড়ে নেড়ে একদম শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। তো 2 চামচের মতো টক দই দিয়েছি, দিয়ে খুব ভালো করে এই পেস্টটার সাথে আবার এটাকে মিশিয়ে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে যেতে হবে। অবশ্যই আঁচ কিন্তু কমানোই থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কতটা শুকিয়ে গেছে। এবার আমি আগে থেকে একটু জল ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে জলটা এখানে দিয়ে দিলাম। আর জলটাকে অবশ্যই সবসময় ফুটিয়ে দেবেন, তাহলেই ভালো হবে। আর একেবারে পাতলাও করবেন না আর একদম জল কমিয়েও দেবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো বুঝেই জলটা দিতে হবে। এটা ফুটতে থাকুক। এদিকে দেখুন আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এগুলোকে কাটতে হবে, গরম গরম অবস্থায় কাটা যাবে না, কারণ খুবই নরম থাকবে এগুলো। তো ঠান্ডা হলে বেশ একটা শক্ত মানে সেট হয়ে যাবে। তো আমি এইভাবে কেটে নিলাম, একদমই মাঝারি সাইজ করে, এভাবে চৌকো শেপ করে। আপনারা চাইলে এটাকে চৌকো শেপও দিতে পারেন বা বরফির মতো করে নিতে পারেন, যেরকম ইচ্ছে আপনাদের কেটে নেবেন। তো দেখুন আমি এভাবেই কাটলাম। এখন এগুলোকে আমি দিয়ে দেবো এই গ্রেভিতে। বেশ গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবার দিয়ে দিলেই এগুলো একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তাহলে একে একে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি। মুলায়াম, একেবারে মুখে দিলেই গলে যায়। ভীষণই মজাদার হয় এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটা ছোট্ট করে আপনাদের মতামতটা জানিয়ে গেলে আমার খুবই ভালো লাগে। আর দেখুন ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এটা হাতে ডলে দিলে এর ফ্লেভারটা আরও বেশি বেরিয়ে আসে। তারপর আমি 2 চামচ দিচ্ছি এখানে গরম মশলা। যেহেতু আমার চামচটা ছোট সেজন্য 2 চামচ দিচ্ছি। আপনাদের কাছে 4 চামচের যদি দেন তাহলে আপনারা 1 চামচ দিলেই হবে। তারপর একটু এটাকে ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে রেখে দেব। তো দেখুন রেডি হয়ে গেল আজকের রেসিপিটা। তো এখন বন্ধ করে দিলাম আর দিয়ে দেবো এখন 1 চামচ ঘি। এটা দিলে একটু পরে এটা গলে যাবে, আর এই ঘিটা দিলেই এটার ফ্লেভারটা খুবই সুন্দরভাবে বেরিয়ে আসবে। যেহেতু নিরামিষ একটু ঘি না দিলে ভালোই লাগে না। তো এখন আমি এটাকে কিছু সময় রেখে দেব। তো দেখুন ঠান্ডা মোটামুটি হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে এখন প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা রুটি, পরোটা কিংবা লুচি যে কোনো কিছুর সাথেই আপনারা খুবই মজা করে খেতে পারবেন। আমার তো মানে শুধু শুধু খেতেও ভালো লেগেছে। তো অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি, এই যে দেখুন কতটা নরম হয়েছে। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখে দেবেন। আর আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে। তাহলে এখানেই বিদায় নিই।